হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন একটা শক্তি নিয়ে যা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। এই শক্তির নাম হলো পাওয়ারফুল অরা। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, কিছু মানুষ আছে যারা ঘরে ঢুকতেই সবার নজর নিজের দিকে টেনে নেয়। তারা খুব বেশি কথা বলে না, তারা আলাদা কিছু করার চেষ্টাও করে না, কিন্তু তবুও তাদের উপস্থিতি অন্যরকম একটা ব্যাপার। মানুষ স্বাভাবিকভাবেই তাদের কথা মন দিয়ে শোনে, তাদের প্রতি এক ধরনের আকর্ষণ তৈরি হয়। কিন্তু প্রশ্ন হলো, কেন এমন হয়? এটা কি শুধু তাদের চেহারা বা ভাগ্যের কারণে? না, একদমই না। সত্যিটা হলো, তাদের শক্তি লুকিয়ে আছে তাদের ভেতরের এনার্জিতে। তাদের চিন্তা, তাদের আত্মবিশ্বাস, বডি ল্যাঙ্গুয়েজ এবং মানুষের সাথে আচরণ সবকিছু মিলে তৈরি করে একটা শক্তিশালী উপস্থিতি, যাকে আমরা বলি অরা। সবচেয়ে ভালো খবর হলো, এই অরা জন্মগত কিছু নয়, এটা শেখা যায়, এটা উন্নত করা যায় এবং ধীরে ধীরে এটাকে আরো শক্তিশালী করা যায়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 5টি সহজ কিন্তু শক্তিশালী অভ্যাস। যদি আপনি এগুলো প্রতিদিনের জীবনে ব্যবহার করেন, তাহলে ধীরে ধীরে আপনার ব্যক্তিত্বে এক নতুন উজ্জ্বলতা আসবে। মানুষ আপনাকে লক্ষ্য করবে, আপনার কথাকে গুরুত্ব দেবে, আর সবচেয়ে বড় কথা হলো, আপনি নিজেও ভেতর থেকে শক্তিশালী অনুভব করবেন। চলুন শুরু করা যাক। নাম্বার 1, আত্মবিশ্বাস। আপনার অরার প্রথম শক্তি। আপনার অরার সবচেয়ে বড় ভিত্তি হলো নিজের উপর বিশ্বাস। যদি আপনি ভেতর থেকে মনে করেন আমি পারবো না, আমি যথেষ্ট ভালো নই, তাহলে এই অনুভূতি না বললেও মানুষ বুঝে যায়। কিন্তু যখন আপনি সত্যি বিশ্বাস করেন যে আপনি সক্ষম, তখন সেই বিশ্বাস আপনার হাঁটার ভঙ্গিতে, আপনার কণ্ঠে এবং মুখের অভিব্যক্তিতে ফুটে ওঠে। খেয়াল করে দেখুন, যখন আপনি কোনো বিষয়ে আত্মবিশ্বাসী হন, আপনার কাঁধ সোজা থাকে, আপনি স্থিরভাবে দাঁড়ান, আপনার চোখে ভয় নয়, স্পষ্টতা থাকে, আর মুখে থাকে হালকা স্বাভাবিক হাসি। এই ছোট ছোট বিষয়গুলো মিলেই তৈরি হয় একটা শক্তিশালী উপস্থিতি। কিন্তু একটা সত্যি মনে রাখবেন, আত্মবিশ্বাস কোনো জাদু নয়, এটা রাতারাতি আসে না। এটা তৈরি হয় ছোট ছোট সাফল্যের অভিজ্ঞতা থেকে। যখন আপনি ছোট একটা লক্ষ্য ঠিক করেন এবং সেটা পূরণ করেন, তখন আপনার মস্তিষ্ক একটা বার্তা পায়, আমি পারি। এই বার্তায় ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাসের ভিত্তি তৈরি করে। ধরুন আপনি পাবলিক স্পিকিং এ ভয় পান, কিন্তু যদি সরাসরি বড় মঞ্চে উঠতে চান, ভয় আরো বাড়বে। আর যদি প্রথমে বন্ধুদের সামনে 2 মিনিট কথা বলেন, তারপর ছোট মিটিং এ নিজের মতামত জানান, তাহলে প্রতিটি ছোট পদক্ষেপ আপনার ভেতরের বিশ্বাস বাড়িয়ে দেবে। মনে রাখবেন, কনফিডেন্স আসে অ্যাকশন থেকে, অপেক্ষা করে বসে থাকলে নয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, নিজের সাথে কথা বলার ধরনটাই বদলে ফেলুন। যদি আপনি প্রতিটি ভুলের জন্য নিজেকে দোষ দেন, তাহলে আত্মবিশ্বাস ধীরে ধীরে কমে যাবে। কিন্তু যদি বলেন, ঠিক আছে, ভুল হয়েছে, পরের বার আরো ভালো করব, তাহলে আপনার মন শক্তিশালী হবে। নাম্বার 2, পজিটিভ ইনার টক। নিজের সাথে বন্ধুর মতো কথা বলা। আমরা অনেক সময় ভাবি পৃথিবী আমাদের বিচার করছে, কিন্তু সত্যি হলো, আমাদের সবচেয়ে বড় সমালোচক আমরা নিজেরাই। সারাদিন আমাদের মাথার ভেতর একটা কণ্ঠস্বর কথা বলে, কখনো সেটা আমাদের এগিয়ে দেয়, আবার কখনো সেটাই আমাদের থামিয়ে দেয়। এই ভেতরের কথোপকথনই হলো ইনার টক। এটাই আপনার অরা তৈরি করে, অথবা দুর্বলও তৈরি করতে পারে। ধরুন, কোনো কাজ শুরু করার আগে আপনি নিজেকে বললেন, আমি পারবো না, আমি ভালো না, আমার দ্বারাই কোনো কিছুই সম্ভব না, মানুষ কি ভাববে? তখন আপনার শরীর কেমন প্রতিক্রিয়া দেখাবে? আপনার কণ্ঠ দুর্বল হবে, আপনি অর্ধেক মন নিয়ে কাজ করবেন, এবং সেই নেগেটিভ এনার্জি আপনার মুখে ও আচরণে দেখা যাবে। কিন্তু যদি আপনি নিজেকে বলেন, আমি চেষ্টা করব,
আমি শিখছি, আমি পারবো, তাহলে আপনার ভেতরের অনুভূতি পুরোপুরি বদলে যাবে। ফলাফল হয়তো সাথে সাথে বদলাবে না, কিন্তু আপনার এনার্জি বদলে যাবে। আর এনার্জি বদলালে অরাও বদলে যাবে। নাম্বার 3, প্রেজেন্স এবং মাইন্ডফুলনেস, মানে বর্তমান মুহূর্তে বাঁচা। একটি শক্তিশালী অরার সবচেয়ে বড় রহস্য হলো বর্তমান মুহূর্তে থাকা। বেশিরভাগ মানুষ হয় অতীতের ভুল নিয়ে ভাবতে থাকে, নয়তো ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকে। ফলাফল, মন সবসময় ছড়িয়ে থাকে, আর যখন মন ছড়িয়ে যায় তখন এনার্জিও ছড়িয়ে যায়। আপনি নিশ্চয়ই এমন মানুষ দেখেছেন যারা খুব কম কথা বলে, কিন্তু যখন তারা কথা বলে সবাই মন দিয়ে শোনে, কারণ তারা সেই মুহূর্তে সম্পূর্ণ উপস্থিত থাকে। যখন আপনি কারোর সাথে কথা বলছেন এবং সত্যি তাকে মন দিয়ে শুনছেন, তখন মানুষ আপনার উপস্থিতি অনুভব করে। এটাই মাইন্ডফুলনেস। সবচেয়ে সহজ উপায় হলো মেডিটেশন। প্রতিদিন মাত্র 10 থেকে 15 মিনিট সময় দিন। শান্ত জায়গায় বসুন, চোখ বন্ধ করুন এবং শুধু নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মন দিন। শ্বাস নিচ্ছেন, শ্বাস ছাড়ছেন। এটাই ধীরে ধীরে আপনার মনকে শান্ত করে, আর শান্ত মনই তৈরি করে শক্তিশালী অরা। নাম্বার 4, বডি ল্যাঙ্গুয়েজ, আপনার নীরব ভাষা। আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার অরার উপর প্রায় 80% প্রভাব ফেলে। অনেক সময় মানুষ আপনার কথা শোনার আগে আপনার শরীরের ভাষা পড়ে ফেলে। প্রথমে আসি পশ্চিওরের কথায়। যখন আপনি ঝুঁকে হাঁটেন, কাঁধ নিচু থাকে, চোখ নিচের দিকে থাকে, তাহলে সেটা অনিরাপত্তা প্রকাশ করে। কিন্তু যখন আপনি কাঁধ সোজা রাখেন, পিঠ সোজা রাখেন, মাথা উঁচু রাখেন, তখন আপনার উপস্থিতি বদলে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো চলাফেরা। অস্থিরভাবে হাঁটা মানুষকে দুর্বল দেখায়, কিন্তু স্থির ও শান্ত হাঁটা মানুষকে আত্মবিশ্বাসী দেখায়। নাম্বার 5, পজিটিভ ইম্প্যাক্ট, অন্যকে ভালো অনুভব করানো। শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার অরা শুধু আপনার ভেতরের শক্তি দিয়ে তৈরি হয় না, এটা নির্ভর করে আপনি অন্য মানুষকে কেমন অনুভব করান। একজন শক্তিশালী অরার মানুষ সে নয় যে শুধু নিজের কথা ভাবে, বরং সে এমন একজন যার উপস্থিতিতে অন্য মানুষ ভালো অনুভব করে। যখন কেউ কথা বলছে, মন দিয়ে শুনুন, শুধু উত্তর দেওয়ার জন্য নয়, বোঝার জন্য শুনুন। মানুষ সম্মান অনুভব করলে তাদের এনার্জি বাড়ে, আর সেই ইতিবাচক এনার্জি আপনার দিকেই ফিরে আসে। বন্ধুরা, আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করলাম। আমরা জানালাম যে একটি শক্তিশালী অরা কোনো রহস্যময় শক্তি নয়, কোনো অলৌকিক ক্ষমতাও নয়। এটা এমন কিছু নয় যা শুধুমাত্র কিছু বিশেষ মানুষ জন্ম থেকেই পেয়ে যায়, বরং সত্যিটা হলো একটি শক্তিশালী অরা তৈরি হয় ছোট ছোট অভ্যাস, চিন্তা এবং প্রতিদিনের আচরণ থেকে। আজ আমরা 5টি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানলাম। প্রথমত, নিজের উপর বিশ্বাস রাখা। কারণ যখন আপনি নিজের উপর বিশ্বাস রাখতে শুরু করেন, তখন আপনার ভেতরের শক্তি ধীরে ধীরে জেগে ওঠে। মানুষ সেই আত্মবিশ্বাস অনুভব করতে পারে। দ্বিতীয়ত, পজিটিভ চিন্তা ও পজিটিভ ইনার টক। আপনি নিজের সাথে যেভাবে কথা বলেন, সেটাই আপনার মনের ভেতরের পরিবেশ তৈরি করে। যদি সেই পরিবেশ শক্তিশালী হয়, তাহলে আপনার উপস্থিতিও শক্তিশালী হয়ে ওঠে। তৃতীয়ত, বর্তমান মুহূর্তে থাকা। যখন আপনি সত্যিকারের এই মুহূর্তে বাঁচতে শিখবেন, তখন আপনার মন শান্ত হবে, আর শান্ত মনই একজন মানুষের ব্যক্তিত্বকে গভীর ও আকর্ষণীয় করে তোলে। চতুর্থ, শক্তিশালী বডি ল্যাঙ্গুয়েজ। অনেক সময় মানুষ আপনার কথা শোনার আগে আপনার শরীরের ভাষাটা পড়ে ফেলে, তাই আপনার দাঁড়ানোর ভঙ্গি, হাঁটার ধরন, চোখে দৃষ্টি সবকিছুই আপনার অরাকে প্রভাবিত করে। আর পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্য মানুষের উপর ইতিবাচক প্রভাব ফেলা। একজন সত্যিকারের শক্তিশালী অরা মানুষ সে নয় যে শুধু নিজেকে বড় করে দেখায়,
বরং সে এমন একজন যার উপস্থিতিতে অন্য মানুষ সম্মানিত, স্বস্তি এবং অনুপ্রাণিত অনুভব করে। বন্ধুরা, যদি আপনি এই 5টি বিষয় প্রতিদিন একটু একটু করে অনুশীলন করেন, তাহলে হয়তো একদিনে বড় পরিবর্তন দেখতে পাবেন না, কিন্তু ধীরে ধীরে দিনের পর দিন ছোট ছোট উন্নতি আপনার ভেতর থেকে বড় পরিবর্তন তৈরি করবে। একসময় আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কথা বলার ধরন বদলে গেছে, আপনার হাঁটার ভঙ্গি বদলে গেছে, আপনার আত্মবিশ্বাস বেড়ে গেছে। আর তখন মানুষও আপনাকে অন্যভাবে দেখতে শুরু করবে। কারণ মানুষ সবসময় সেই ব্যক্তির দিকে আকৃষ্ট হয় যার ভেতর থেকে স্থিরতা, আত্মবিশ্বাস এবং ইতিবাচক শক্তি বের হয়। মনে রাখবেন, আপনার অরা আসলে আপনার ভেতরের চিন্তা, অনুভূতি এবং আচরণের প্রতিফলন। যদি আপনার মন পরিষ্কার হয়, যদি আপনার চিন্তা ইতিবাচক হয়, যদি আপনার আচরণ সম্মানজনক হয়, তাহলে আপনার উপস্থিতি নিজে থেকেই শক্তিশালী হয়ে উঠবে। এবং সবচেয়ে সুন্দর বিষয় হলো, আপনাকে তখন আলাদা করে কিছুই প্রমাণ করতে হবে না। মানুষ আপনার আচরণ, আপনার শান্ত আত্মবিশ্বাস এবং আপনার উপস্থিতির মধ্যেই সেই শক্তি অনুভব করবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করবেন, নিজের উপর বিশ্বাস বাড়াবেন, নিজের চিন্তাকে ইতিবাচক রাখবেন, বর্তমান মুহূর্তে বাঁচার চেষ্টা করবেন, নিজের বডি ল্যাঙ্গুয়েজকে শক্তিশালী করবেন, আর মানুষের সাথে এমন আচরণ করবেন যাতে তারা আপনার সাথে সময় কাটিয়ে ভালো অনুভব করে। কারণ শেষ পর্যন্ত সত্যিটা খুব সহজ। যখন আপনি নিজের এনার্জি পরিবর্তন করেন, তখন পৃথিবীর প্রতিক্রিয়াও ধীরে ধীরে পরিবর্তন হয়ে যায়। আপনি নিজেকে যত উন্নত করবেন, আপনার উপস্থিতি ততটাই শক্তিশালী হবে। আর তখন মানুষ শুধু আপনাকে দেখবে না, মানুষ আপনাকে অনুভব করবে। এই ধরনের ভিডিও পেতে হেলদি মোটিভ বুকপিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি জানি ভিডিওটা যে শুনছে সে অবশ্যই লাইক করবে। ভালো থাকবে।